নজর রাখছি আজকের বিশেষ বিশেষ সংবাদগুলির দিকে। শুরুতেই এক নজরে আজকের হেডলাইন্স। মোদি রাজ্য গুজরাটে গুজরাট বিশ্ববিদ্যালয় বিদেশি পড়ুয়াদের নামাজ পড়বার সময় আক্রান্ত হামলা, গ্রেপ্তার ইতিমধ্যে 5। নামাজ পড়বার সময় হামলা বিদেশি পড়ুয়াদের ওপর। অপরদিকে বহুতল ভেঙে রাজ্যে মৃত নয়, ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। এছাড়াও দুধ বিক্রি করতে গিয়ে বহরমপুরে খুন হলেন এক যুবক। নির্বাচন কমিশনের বিরাট বড় সিদ্ধান্ত, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। যুক্ত থাকতে পারবেন না ভোটের কোনো কাজে। অপরদিকে জেলবন্দি আম আদমি পার্টি নেতা সঞ্জয় সিং, রাজ্যসভায় শপথ নেবেন তিনি। সঞ্জয়কে সংসদে নিয়ে যেতে জেলকে নির্দেশ আদালতের। অপরদিকে ভোটের দামামা বেজে গিয়েছে দেশ তথা রাজ্যে। আবারও সাম্প্রদায়িক মন্তব্য, বিতর্কের তুঙ্গে রাজ্য বিজেপির এই নেতা। তৃণমূলকে জেতালে মনসা মন্দিরে গরু কাটা হবে, এমনটাই বিতর্কিত মন্তব্য, সাম্প্রদায়িক মন্তব্য বিজেপি এই নেতার রাজ্যে। অপরদিকে সামান্য খৈনি নিয়ে ঝগড়া, তা থেকেই যোগী রাজ্যে মদ্যপ পুলিশের গুলিতে মৃত এক শিক্ষক। এছাড়াও রাজ্যের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা, হতে পারে শিলাবৃষ্টি। বহুদিন পরে উত্তরবঙ্গ ঝড় বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে, ওয়েদার রিপোর্ট কেমন থাকবে জানবার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। খবরগুলো দেখবার জন্য জুড়ে থাকুন শেষ পর্যন্ত। বিরাট বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রিয় রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। যুক্ত থাকতে পারবেন না ভোটের কোনো কাজে। আদর্শ আচরণবিধি চালু হবার পর রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। শনিবার দুপুর 3টে থেকে গোটা দেশে চালু হয়েছে আদর্শ আচরণবিধি। সোমবার এক বিবৃতিতে এই কথা জানানো হয়েছে নির্বাচন কমিশনের তরফে। বলা হয়েছে রাজীব কুমারকে এমন কোনো দায়িত্বে রাখা যাবে না যার সঙ্গে নির্বাচন জড়িত রয়েছে। নির্বাচন কমিশনের তরফে আরও বলা হয়েছে বিকেল 5টার মধ্যে ডিজি এবং আইজি পদের জন্য রাজ্য সরকারের তরফে 3টি নাম পাঠাতে হবে কমিশনকে। সূত্রের খবর, রাজেশ কুমার, সঞ্জয় মুখোপাধ্যায়, বিবেক সহায় এই 3 জনের নাম পাঠিয়েছে রাজ্য। উল্লেখ্য, গত ডিসেম্বরে মনোজ মালব্যের জায়গায় ডিজি পদে আসেন রাজীব কুমার। 3 মাসের মধ্যেই দায়িত্ব থেকে সরানো হলো তাকে। বেজে গিয়েছে ভোটের দামামা, তার মাঝেই সাম্প্রদায়িক মন্তব্য করে বিতর্কে বিজেপি নেতা সৌমিত্র খা। তিনি জানিয়েছেন রাজ্যে তৃণমূলকে জেতালে মনসা মন্দিরে নাকি গরু কাটা হবে। তুঙ্গে বিতর্ক তার মন্তব্যে। বেজে গিয়েছে লোকসভা ভোটের দামামা, বাড়ছে প্রচারের ঝাঁজ। ভোটের প্রচারে বেরিয়ে ফের বেফাঁস মন্তব্যে বিতর্কের ঝড় তুললেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খা। তৃণমূলকে নিশানা করে তিনি বলেন, তৃণমূলকে ভোট দিয়ে জেতালে মনসা মন্দিরে গরু কাটা হতে পারে। বিদায়ী বিজেপি সাংসদের এই মন্তব্যে তুঙ্গে বিতর্ক রাজ্য জুড়ে। এখানেই থেমে থাকেননি তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চোটকে অভিনয় বলেও কটাক্ষ করেছেন তিনি। তার কথায়, কেউ চোট পেলে বাড়ির লোকেরা আগে রক্ত মুছে দেয়, সেসব না করে ওকে ওই অবস্থায় ছবি তোলা হলো। এরপর ব্যান্ডেজ পরে অভিনয় করবেন মা বোনেদের সমবেদনা কুড়ানোর জন্যে। অপরদিকে এলাকার তৃণমূল নেতাদের বক্তব্য, এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতি ভোটের আগে নষ্ট করবার চেষ্টা করছেন এই বিজেপি নেতা সৌমিত্র খা। ঝগড়া, সেটাও শুধুমাত্র একটুখানি খৈনির জন্যে। মদ্যপ পুলিশের গুলিতে মৃত শিক্ষক। ঘটনা যোগী রাজ্যে। খৈনি নিয়ে ঝগড়া, যার জেরেই শিক্ষককে এলোপাথারি গুলি করে মেরেই ফেলল মদ্যপ পুলিশ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরে। অভিযুক্ত পুলিশ কনস্টেবলকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে, গত 14ই মার্চ ইউপি বোর্ড পরীক্ষার শেষে পড়ুয়াদের উত্তরপত্র নিয়ে মুজফ্ফরনগর যাচ্ছিল শিক্ষকদের একটি দল। সেই শিক্ষকদের দলের সঙ্গে ছিলেন পুলিশ কনস্টেবল নাগেন্দ্র চৌহান এবং হেড কনস্টেবল চন্দ্রপ্রকাশ। রবিবার রাতে একই গাড়িতে যাচ্ছিলেন সবাই। নেশাগ্রস্ত ওই পুলিশ কনস্টেবল চন্দ্র বারবার ওই শিক্ষকের কাছে খৈনি চাইছিলেন বলে জানা গিয়েছে। ওই শিক্ষক খৈনি না দিলে দুজনের মধ্যে রীতিমতো ঝগড়া বেঁধে যায়। ক্রমেই তা গুরুতর আকার নেয়। অভিযোগ, সেই সময় হঠাৎ নিজের সার্ভিস রিভলভার থেকে ওই শিক্ষককে এলোপাথারি গুলি করে খুন করে ওই পুলিশ।
গুরুতর আহত অবস্থায় ধর্মেন্দ্র কুমার নামে ওই শিক্ষককে প্রথমে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। বহুতল ভেঙে মৃত নয়, গার্ডেন রিচে নির্মীয়মান বহুতল ভাঙার ঘটনায় বাড়ল মৃতের সংখ্যা। গার্ডেন রিচে দুর্ঘটনায় বাড়ল মৃতের সংখ্যা। ঝুপড়ির ওপর নির্মীয়মান বহুতল ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে নয়, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন আরও অনেকেই বলে জানা যাচ্ছে। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে উদ্ধার কাজ, পাঠানো হচ্ছে অক্সিজেন, জল। পুলিশ সূত্রে খবর, স্থানীয় হাসপাতালে এখন 14 জন চিকিৎসাধীন রয়েছে। গুরুতর আহত অবস্থায় এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছে 3 জন। সোমবার সকালে গার্ডেন রিচের স্থানীয় হাসপাতালে 2 মহিলা প্রাণ হারিয়েছেন। পরে এসএসকেএম হাসপাতালে আরও 3 জনের মৃত্যু হয়েছে। এর কিছুক্ষণ পর ধ্বংসস্তূপ থেকে একজনকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে আনা হয়েছে। সেখানে মৃত্যু হয় ওই যুবকের। স্থানীয় হাসপাতালে ভর্তি আহতরা স্থিতিশীল আছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। গার্ডেন রিচে দুর্ঘটনায় মৃত এবং আহতদের পরিবারের জন্য আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছেন মেয়র ফিরহাদ হাকিম। মৃতদের পরিবার পিছু 5 লক্ষ টাকা, আহতদের পরিবার পিছু 1 লক্ষ টাকা ঘোষণা করা হয়েছে। বহুতলটি বেআইনিভাবে তৈরি, তা আগেই জানিয়েছে মেয়র এবং মুখ্যমন্ত্রী। বর্তমানে জেলবন্দি আম আদমি পার্টির নেতা রাজ্যসভায় শপথ নেবেন। সেই সঞ্জয় সিংকে সংসদে নিয়ে যেতে জেলকে নির্দেশ আদালতের। জেলে রয়েছেন বর্তমানে আপ নেতা সঞ্জয় সিং, তবে জেলে থাকা অবস্থাতেই আম আদমি পার্টি তাকে পুনরায় সাংসদ হিসেবে মনোনীত করেছিল। তিনি নির্বাচিত হয়েছে। এবার আদালতের পক্ষ থেকে তিহার জেলকে নির্দেশ দেওয়া হলো সঞ্জয় সিংকে শপথ গ্রহণ করাবার জন্য সংসদে নিয়ে যাবে জেল কর্তৃপক্ষ। দিল্লি আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছেন সঞ্জয় সিং। আদালত জেলা সুপারকে নির্দেশ দিয়েছে 19 মার্চ শপথ গ্রহণ করার জন্য সঞ্জয় সিংকে পর্যাপ্ত নিরাপত্তা দিয়ে সংসদে নিয়ে যেতে হবে। শপথ গ্রহণের পর তাকে ফের কারাগারে ফিরিয়ে আনতে হবে। সঙ্গে বলা হয়েছে ওই সময়কালে সঞ্জয় সিং কোনোভাবে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। তিনি ওই মামলার সঙ্গে যুক্ত অপর কোনো সন্দেহভাজন অভিযুক্ত বা সাক্ষীর সঙ্গে কথা বলতে পারবেন না। কোনো জনসভা বা কোনো সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে পারবেন না বলেও জানানো হয়েছে আদালতের তরফে। দিল্লিতে নামাজরত অবস্থায় বেশ কয়েকজন যুবককে লাথি মেরেছিল দিল্লি পুলিশের এক আধিকারিক। এবার তার আরেক নমুনা দেখা গেল গুজরাটে। নামাজ পড়বার সময় গুজরাটের হোস্টেলে বিদেশি পড়ুয়াদের উপর দুষ্কৃতীদের চরম হামলা। ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে 5 বলে জানা যাচ্ছে। ফের সংবাদ মাধ্যমের শিরোনামে গুজরাট। নামাজ পড়ার সময় গুজরাটের এক হোস্টেলে ঢুকে ভাঙচুর এবং হামলা চালানোর অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। হামলার জেরে 5 বিদেশি পড়ুয়া আহত হয়েছে বলে জানা গিয়েছে। ওই পড়ুয়ারা আফগানিস্তান, শ্রীলঙ্কা, তুর্কমেনিস্তান এবং আফ্রিকার দেশ থেকে এদেশে অর্থাৎ গুজরাটে পড়তে এসেছিলেন বলে জানা যাচ্ছে। রাতের বেলা নামাজ পড়বার জন্য হোস্টেলের ভেতরেই জড়ো হয়েছিল ওই পড়ুয়ারা। অভিযোগ, সেই সময় সেখানে উপস্থিত হয় একদল দুষ্কৃতী। তাদের হাতে নানা ধরনের অস্ত্র ছিল। এরপর হোস্টেলের ঘরে ঢুকে তারা ভাঙচুর চালায় বলে অভিযোগ। নিরাপত্তারক্ষীরা তাদের থামাবার চেষ্টা করেও ব্যর্থ হন। হামলার ঘটনার আধ ঘন্টা পরে সেখানে পৌঁছয় পুলিশ। আহত পড়ুয়াদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার তীব্র নিন্দা করে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে হস্তক্ষেপের দাবি জানিয়েছেন হায়দ্রাবাদের সাংসদ আসাউদ্দিন ওয়েসি। সর্বশেষ পাওয়া খবরে জানা গিয়েছে গুজরাট বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে বিদেশি ছাত্রদের নামাজ পড়বার জন্য মারধরের ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আহমেদাবাদ পুলিশ জানিয়েছে রবিবার হিতেশ এবং ভরত নামে 2 জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। সোমবার কে পান্ডে, জিতেন্দ্র প্যাটেল, সাহিল দুধাটিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের হেফাজতে নেওয়া হয়েছে। সেই সঙ্গে বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি জারি রেখেছে পুলিশ। শনিবার রাতের এই মর্মান্তিক ঘটনার পর নিরাপত্তার দাবিতে সরব হয়েছেন বিশ্ববিদ্যালয়ের শতাধিক বিদেশি পড়ুয়া, বিদেশি ছাত্রছাত্রী। নিরাপত্তার স্বার্থে তাদের জন্য হোস্টেলে সরানো হয়েছে। সেই সঙ্গে হোস্টেলের নিরাপত্তা ইতিমধ্যে 10 জন প্রাক্তন জওয়ানকে নিযুক্ত করা হয়েছে বলে জানা যাচ্ছে। জানা গিয়েছে গত শনিবার রাতে হোস্টেল চত্বরে কয়েকজন বিদেশি পড়ুয়ার নামাজ পড়া নিয়ে গোলমালের সূত্রপাত। বিশ্ববিদ্যালয় হোস্টেলের এ ব্লকে ঢুকে তাদের নামাজ পড়তে বাধা এবং মারধর করে অন্তত 20 থেকে 25 জন বহিরাগত দুষ্কৃতী। এই ঘটনায় শ্রীলঙ্কা এবং তাজিকিস্তানের 2 পড়ুয়া গুরুতর জখম হয়েছেন বলে জানা গিয়েছে। অপরদিকে আবহাওয়া দপ্তরের তরফ থেকে জারি সতর্কবার্তা, শিলাবৃষ্টির সম্ভাবনা, তার সাথে কালবৈশাখী। প্রথমেই নজর রাখছি দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে। আজকে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই হালকা মাঝারি বৃষ্টি, তার সাথে বজ্রপাতের সম্ভাবনা
বিক্ষিপ্তভাবে প্রায় প্রত্যেকটি জেলাতেই রয়েছে। তার সাথে সাথে আজকে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই কমলা সতর্কবার্তা জারি রয়েছে। প্রত্যেক জেলায় বিক্ষিপ্তভাবে বিভিন্ন স্থানে 40 থেকে 50 কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং জেলাগুলিতে শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে আজকে। প্রায় দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই আজকে কমলা সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। হালকা মাঝারি বৃষ্টির সাথে চলবে শিলাবৃষ্টি বিক্ষিপ্তভাবে। অন্যদিকে আজকে উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলার আবহাওয়া শুকনোই থাকছে, তবে উত্তর এবং দক্ষিণ দিনাজপুরের সামান্য কিছু জায়গায় হালকা বৃষ্টি হলেও হতে পারে আজকে। পরবর্তী 24 ঘন্টা বুধবার নাগাদ উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই হালকা মাঝারি বৃষ্টিপাত, তার সাথে বজ্রপাতের সম্ভাবনা এবং দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্তভাবে 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। অর্থাৎ দীর্ঘদিন পর উত্তরবঙ্গের জেলাগুলিতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা বুধবার থেকে।